যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমার এলাকায় সেই বাচ্চু চেয়ারম্যানের পোলা আমার মাইয়ারে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আজ থেকে যদি তানহা নাচা গানা বন্ধ না করে তাহলে আমি ওর ঠ্যাং ভাঙ্গা ঘরের মধ্যে ফেলা রাখুন। তুমি খালি দুই হাতটা পাখির ডানার মতো মিল্লা ধরো, লাইকি আর শেয়ারিরে মারুফের পিছনে লাগাই দিচ্ছি, যাতে করে ওরা মারুফে একটা গাইবি ভয় দেখায়। মানে এই এলাকার চেয়ারম্যান আজমল সাহেব, ওনার ছোট ভাই মজনু মিয়া, আপনি কি তাকে চেনেন? এটা কোন ধরনের নাটক? হ্যাঁ, তোমারটা নাটক মনে হইতাছে। তোমারটা আমারটা আবার কি? এই যে তুমি আমারে দেখাও না দেখার ভান করে চইলা যাইতেছিলা, এটা কি আছিল? সিনেমা? দেখো মানে তোমার সাথে এইভাবে কথা বলাটা, মানে এইখানে দাঁড়ায় কথা বলাটা ঠিক ভালো দেখায় না, বুঝছো? কেন আমরা দুইজনকে এখানে হাত ধরাধরি করে খাড়া রইছি নাকি প্রেম করতেছি? না মানে ব্যাপার হয়েছে কি, ঘটনা হয়েছে কি, তুমি বোঝার চেষ্টা করো। তুমি হইলো গিয়া বাচ্চু চেয়ারম্যানের এলাকার লোক, আর আমি আজমল চেয়ারম্যানের ভাই। এখন দুই চেয়ারম্যানের মধ্যে মোটামুটি একটা রেষারেষি চলতেছে। এখন তুমি আর আমি যদি এরকম খোলা জায়গা, এরকম খোলা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি, তাহলে জিনিসটা ভালো মানে ভালো হয় না আর কি, মানুষ ভাববে অন্যরকম। ওকে ঠিক আছে, বুঝছি। যদিও তুমি আজমল চেয়ারম্যানেরটাই খাও, আমি কিন্তু বাচ্চু চেয়ারম্যানেরটা খাই না, কাজেই আমি কাউরে ডরাই না। আর এই এলাকায় আমি কি কাজে আইছি এটা অন্য কেউ না জানলে তুমি খুব ভালো করেই জানো। না আমি জানি না, জানতে চাই না। লাইলিবু কাঁদতেছে কেন? এই লাইলিবু তুমি কাঁদো কেন? অপমান করছে। এই আমি অপমান করলাম কখন? কখন বকাঝকা করলাম তোমার আমি? বস, আপনি মিথ্যা কথা বলতেছেন। লাইলিবু কিন্তু এমনি এমনি কান্দনের লোক না। একটা শটকানা কিন্তু দাঁতের হাওয়া না সব বাইর করে ভালো বাজি। হ্যাঁ পণ্ডিতগিরি করস? আমি করে তোর কখন আমি বকাঝকা করছি? তোকে এলাকায় আইসি দেখে মানে জান আর তা কইয়া অপমান করলো, এটা কি ঠিক? আমি কি তোমাকে এলাকার অতিথি না? অবশ্যই বিশেষ প্রকৃতির অতিথি। সে কি আমার লগে দুইটা ভালো করে কথা কইতে পারতো না? আমার বাড়ি ডাইকা এক কাপ চা খাওয়ার অফার করতে পারতো না? সিসি বস, আপনি একজন উচ্চ লেভেলের বস হয়ে এমন নিম্নমানের কাজ করতে পারলেন? তোরে কিন্তু একদম কিন্তু গালগোল সাদা মাথা করলাম, বেশি পাকনামি করো। আমি চাইলে এরকম মেলা কাহিনী করতে পারি, কিন্তু আমি ওই রকম না। আমি কারো মন জয় করতে চাই। কথাটা মনে থাকে যেন। আচ্ছা বস, আসল ঘটনাকে একটু খুইলা বলেন তো। ঘটনা কি তুই জানোস না? ওরা ছোটকাল থেকে তুই চিনস না? ও তো আমার দেখলেই এরকম করে, এটা আবার নতুন কি? না এটা ঠিক, ছোটবেলা থেকে খেয়াল করতেছি সে শিস কাঁদনি, কথায় কথায় এমনি কাঁদে। কিন্তু ঘটনা হয়েছে কি বস, কোন মাইয়া যখন আমার সামনে চোখের পানি ফেলে আমি হঠাৎ করে ফিল্মের হিরো হয়ে যাই। কে বস কে কি? ওইসে তোমার ফিল্মের হিরো লাগবো না, তোমার যে জন্য ডাকছি সেই কথা শোনো। আমরা উত্তরপাড়া যাইতেছি এবং গিয়া যে প্ল্যান করবো ওই প্ল্যানটা কাজ করতে হবে। চলো এখন ওদিকে চলো। দুনিয়াটা আমার বাবারও।
তুমি কেন আইছো সেটা আমি জানি। তুমি যতই চেয়ারম্যানের পোলাও না কেন, বয়সে কিন্তু তুমি আমার মেলা ছোট। বড় ভাই হিসাবে তোমার একটা পরামর্শ দিই। কি পরামর্শ? এই ভিডিওটা মনে করো ভাইরাল হয়ে গেছে, আরে তুমি আটকাতে পারবে না। তোমার বাপ যে স্বপ্ন দেখতেছে তানহারে তোমার বউ বানায় বাড়িতে নিয়ে আইসা মনের সুখে অত্যাচার করবো, এই স্বপ্ন কোনোদিন পূরণ হইবে না। কাজে তুমি অফ যাও, নাহলে তানহারে প্রেমের প্রস্তাব দাও। কি করবো? প্রেমের প্রস্তাব। I love you, darling. কি? I love you. I love you, I love you, I love you. এই কই কি? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার দুনিয়া। এই হইছে কি? আমি তোমার ছাড়া বাঁচবো না। তোমার ওই টারা টারা চোখ, তোমার ওই আলোর মতন ঠোঁট আমার খুব হারাম করে দিছে। এই দেখতেই মার। আরে কি করো না করো মারুফ, ইজ্জত ধরে টানাটানি শুরু করলা। তোমার কি ধারণা আমি তারে প্রেমের প্রস্তাব দিলে সে আমার লগে এরকম আচরণ করবো? পশু পক্ষী কুলে পুরুষরা হলো সবচেয়ে সৌন্দর্য। দেখো না, পুরুষ ময়ূর নারী ময়ূরকে আকর্ষণ করে, পেখম তুলে। আর সিংহ কি করে? পুরুষ সিংহের দেখবা ঘাড়ের উপর কি সুন্দর কেশব, আর সিংহিনীকে দেখবা কাছে টানার জন্য মাঝে মাঝে তার কেশব খাড়া করে ফেলে। তা আমি কেমন ময়ূরের নাম পেখম তুলে নাচুম তানারে আকর্ষণ করার লেগে, নাকি ঘাড়ে সিংহের নাম কেশর লাগাইয়া ঘুরুম? আরে না, উল্টাটা করবা। মানে তারে পাত্তাই দিবা না। শোনো, কোন সুন্দরী মেয়ে যখন বুঝতে পারবো তারে কোনো পুরুষ পাত্তা দিতেছে না, তার ভেতরটা তখন চইল্লা পুইল্লা ছাড় খার হয়ে যাবো। তুমি সামনে দিয়ে যাবা, তার দিকে চাইও দেখবা না, আর গোপনে তার উপকার করবা, কিন্তু তারে বুঝতে দিবা না। এতে লাভ? কে তার উপকার করলো সেই চিন্তায় তার ঘুম হারাম হয়ে যাবো। একদিন যখন জানতে পারবো তুমি তার উপকার করছিলা কিন্তু ক্রেডিট নিতে চাও নাই, সেই দিন মনে করো তানহা ওই সিনেমার নায়িকার মতো সুইটটা আইসা তোমার বুকে আসার খাও। আর কোনো পরামর্শ আছে তোমার? আপাতত এইটুকুই। তাইলে কান খুইলা শুনে রাখ, আইস রাইতের মধ্যে আমি তানহারে তুইলা। কত বড় সাহস, তুই আমার ফোন ধরস না? আজকে তোর যেখানে পাবো একদম পুইতে পারলাম। খেলা আসসালামু আলাইকুম চাচা। এটা কি হলো চাচা? আপনি তো আজকে আমার শহর মারা দিলেন। দিন নাই রাত নাই রাস্তা নাই ঘাট নাই, খালি ব্যায়াম করস। এই যে সমানে ফোন দিতেছি, ফোন ধরস না কেন? না চাচা, ওই যে কি ওই যে কথা আছে না, হেলথ ইজ ক্যাপিটাল। আর আমার হেলথ যে জিরো টেল হয়ে যাইতেছে, সেই খবর রাখস? এই যে চাচা, আপনি আমি কতদিন কইছি সকালবেলা একটু ব্যায়াম করেন, ব্যায়াম করলে শরীর ভালো থাকবে। আপনি তো আমার কোনো কথাই কেন তোলেন না? তুই আমার কথা কানে তোলস? আরে কি করেন আপনি? কোনো কথা আমি কেন তুলি নাই? এই যে আমার ছেলে থাপ্পড় খাইলো, তার ভিডিও হয়ে মানুষের মোবাইলে ঘোরাঘুরি করতেছে, আর তুই রাস্তাঘাটে ব্যায়াম করে বেড়াস। এই যে ফোনের পর ফোন দিছি, ফোন ধরস না কেন? চাচা, ব্রিজের নিচ দিয়ে কিন্তু পানি যায়, উপর দিয়ে কিন্তু পানি যায় না। মানে কি? আমি কি কইতেছি, তুই কি কইতেছিস রুস্তম? চাচা, আপনি ব্রিজের উপরটা দেখতেছেন আর আমি ব্রিজের নিচেরটা দেখতেছি। কি সুন্দর কইরা পানি টল 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 করে বইয়া চলে যেতেছে, আর আপনি সেই পানিতে বইসা বইটা বাইতেছে। এই তুই কোন আকড়া মাকড়া যাতায়াত করতেছস নাকি রুস্তম? এই যে আধ্যাত্মিক মার্কা কথা কইতেছস, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। চাচা, আপনার এখন সত্যি সত্যি ব্যায়াম করতে হইব। শোনেন চাচা, ব্যায়াম শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য ভালো থাকে না, মানসিক স্বাস্থ্য ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে। তুই আমার এগুলি কি কইতেছস রুস্তম? আমি কই কলা আর তুই কস তেঁতুল, আমি কই মিষ্টি তুই কস বৃষ্টি। তুই কি আমার লগে মস্করা করতেছস নাকি? তবা তবা আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি কইলেন? আপনি হইছেন আমার মুরব্বি, আমি আপনার লগে মস্করা করুম? আপনি আমার চেয়ারম্যান, আমার কলিজার টুকরা। চাচা কি যে কোন, আমি কেন আপনার লগে মস্করা করুম? তাহলে এই যে সব কথা কইতেছস? আপনি আমার কইছিলেন একটু মগজটা খাটাইতে, আমি লাগে মগজটা খাটাইতেছি। হ্যাঁ তা তো কইছি। তাহলে চাচা, আপনি আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করেন। আপনি তানহারে পুত্রবধূ করার চেষ্টা করতেছেন, কি করেন না? হ্যাঁ হ্যাঁ চাচা,
এখন আমি মগজ খাড়ায় যেটা বাইর করছি সেটা হইতেছে আপনি আজমাল খার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠান, আর এই প্রস্তাব নিয়ে যে যাইব সে 100% অপমান হয়ে আসবে। আর তখন সেই অপমানের হট্টগোল নিয়ে পুরা গ্রামের সবাইরে ব্যস্ত বানায় ফেলাম। আর তলে তলে চাচা ব্রিজের নিচ দিয়া নদীর পানির লাহান আপনি খালি পাইয়া যাইবেন আর পাইয়া যাইবেন। বাহ, তোর মগজ তো ভালোই খুলছে রুস্তম। চাচা সবই তো আপনার কাছ থেকে শেখা। শোনেন, আপনি আরেকটা কথা কই, মার উপরে ক্লাব নিয়ে ব্যস্ত থাকতে কন। ক্লাবটা আমগো দখলে না থাকলে ওই যে ব্রিজের নিচ দিয়ে পানি চলাচলে ঝামেলা হয়ে যাবো গা। সামনে ফুটবল খেলা, ওরে কইবেন কি শক্ত একটা দল গঠন করা লেগা। ওই এখন তো তোরে নিয়ে আমার ভয় লাগতেছে রে রুস্তম। তুই এমন পাকা পাকতেছস, ভবিষ্যতে আমারে ল্যাং মানে তুই তো চেয়ারম্যান হয়ে যাবি। চাচা আপনি যে কি কন না, সি হইছে, একটু পরে বাড়িতে আয়। মামা রুস্তম, আমার সাথে লাগতে লাগবো অনেক দম। দু আইতাছে রে, আইতাছে পাখিটা আমার আইতাছে। আজ পাশা খেলবো রে সাপ, আজ পাশা খেলবো রে সাপ, একলা পায়াছি হে তাপ, একলা পায়াছি হে তাপ, হালাইয়া যাবে গোটা তোকে গিয়া তোকে গিয়া পথ সার কইতাছি, আবারও সাবধান করতেছে আমি, পথ ছাইরা দে। তোরা কিন্তু আগুনের সাথে খেলতাছস, আগুনে পুইরা কিন্তু একদম ছাই হয়ে যাবে। শোন, আজকে সকালেই না তবুও আমি একটা উচিত শিক্ষা দিতাম যদি জুলহাস ভাই না আসতো। সুন্দরী সখী কয় কি? এখন তার বডিগার্ড নাই, খালি কলসি আর খালি কলসি বাজে বেশ। আগুনে পুরা সোনা খাঁটি হয়, আমিও তোমার আগুনে পুরা খাঁটি হইতে চাই গো সখী। আমরা কাঠের ঢেকি নিজের আবার কয় সোনা। শোন, আমরা কাঠ পুড়লে না একদম ছাই হয়ে যায়। কি? আমি আমরা কাটা ঢেকি? দাঁড়া, আজকে তোরে বুঝাইতাছি। লোলা চল, ঘন্টা বাজানো শুরু করি। চল। আমি শক্তি আছে রে। শক্তি আছে রে মামা। চলো 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 দাঁড়াও, তোমরা নাকি নায়ক নায়িকার মতো মোটর সাইকেলে ঘুরে বেড়াইলা। এত রাগ করে জিজ্ঞেস করার কি আছে? এটা ঘুরছস কিনা সেটা ক। হ্যাঁ ঘুরছি তো। বাবা 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 বাবা,
নতুন বউ নিয়া সারা গ্যারাম ভৈরা শো কইরাইলি, ঘরের ইজ্জত রে নায়িকা বানাই দিলি। তুমি কি ঠিক আছো? এগুলা কি বলতেছো তুমি? আচ্ছা রিয়া, ইমন না হয় মোটরসাইকেলের পাগলা, তাই বলে কি তুমি এরকম করে ঘোরাঘুরি করবা? তোমার মাথায় বুদ্ধি নাই? রিয়ার এখানে কোনো দোষ নাই, আমি ওটা জোর করে বাইরে নিয়ে গেছি। আর বউরে নিয়ে বাইরে ঘুরছি, এখানে তো দোষের কিছু নাই। এটা নিয়ে এত মাতামাতি কিসের? এই বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়ির নতুন বউ 15 দিনের আগে বাইরে যায় না। আর তুই আমারে না কইয়া নিয়ে গেলি। হ্যাঁ, এসব ফালতু নিয়ম টিয়ম আমি মানি না। মানি না কইলে তো হইব না। আরে কি এক জিনিস দিয়ে তখন থেকে ইয়ে করতেছ, আমি তো বুঝতেছি না। শালা বাবু ইয়ে করতে পারে না, এই জন্য জিনিসটা ইয়ে করে ফেলাইছে, অসুবিধা নাই। আর শালা বউ সে তো নতুন মানুষ, তার তো কোনো দোষ নেই এনে। তা নতুন বউ হইয়া সে কেমনে হাত পা মেল্লা ছড়াই একদম মোটরসাইকেলে ঘুরে বেড়াইলো? অবজেকশন অবজেকশন, আমার শালা বউ কোনোভাবেই ইয়ে মেলা হাতে সে শুধু হাত মেলছিল না, হাত মেলছে পাও মেলে না। তাই শালা বউ তুমি দাঁড়াতে না, যাও যাও। শালা বাবু নতুন বউরে অত দিতে নাই, মানে আশকারা। নয়ন ভাইয়ের সাইকেল না, কিন্তু নয়ন ভাই কই? মালটা নাই, আরেকটু হলে তো নারকেলটা তোমার মাথার উপর পড়ছিল। আপনার যে কি বলে ধন্যবাদ দিব নয়ন ভাই? ধন্যবাদ দেওয়ার দরকার নাই, সাবধানে চলাফেরা করো। নারকেলটা কিন্তু এমনি এমনি পড়ে নাই। মানে? আমার মনে হইলো নারকেলটা তোমার মাথা বরাবর কাউরে ফালাইতে দেখছি, কিন্তু কে ওইটা বুঝলাম না। টাকানোর সাথে সাথে হাওয়া হয়ে গেল। আপনি না থাকলে নয়ন ভাই আজকে মনে হয় আমি মরেই যাইতাম। তোর কিছু কও না, এটা আমার নতুন জীবন, আপনার দান করা জীবন। তুমি তো সিনেমার নায়িকাদের মতো ডায়লগ দিতেছো। কি কইতেছো তুমি? যাও যাও যাও, বাড়ি যাও। একলা যাবো? পথে যদি আবার কোনো ঝামেলা হয়? আরে বাড়ি তো আইসেই পড়ছো, পারবা তুমি, যাও যাও। লোকটারে ঠিক চেনা চেনা লাগলো না। কিছু কইলেন নয়ন ভাই? না কিছু না, যাও বাড়ি যাও। যাও। আচ্ছা। নয়ন ভাই ধন্যবাদ।
কইতেছে আজকে রাতে তো আমাকে একটা বড় ধরনের ঝড় আইতে যাইতেছে। কিসের ঝড়? ওই মারুফ নাকি আজকে রাতে তানহারে তুই আনবো। আমগো এলাকায় এই তানহারে তুইলা লয়ে যাবো, এটা কি সম্ভব? আরে ঢুকলে একদম ঠ্যাং ভেঙে দেবো না। আজকে যদি নয়ন ভাই না থাকতো, তোমার কোনো ধারণা আছে কি হইতো? এতক্ষণে মনে হয় আমারই না হাসপাতালে দৌড়াদৌড়ি করো। বিয়ের পরে জামাই আর বউয়ের প্রেম হইতে পারে না? জানি না। কাল থেকে আমরা একটা করে নিয়ম ভাঙবো, তাহলে দেখবা আমাকে ভালোবাসা আর জয়মা গেছে।